আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। সবার ঈদ আশা করি অনেক ভালো গেছে। সো আমারও ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে। এটা হচ্ছে ঈদের ব্লগ। ঈদের দিন সকালবেলা থেকে স্টার্ট করি চলো। সো এখানে হচ্ছে আমি কি কি পরবো, আমার আউটফিটের সাথে যা যা গোল্ড জুয়েলারি যা পরার ছিল আমি সব কিছুই বের করে সাইড করে রেখেছিলাম। সো এখানেই সুন্দর সাজিয়েছিলাম, ভাবলাম একটা ছবি নেই, যেহেতু সবাই এটা ছবি তোলা নেই, এটা একটা ট্রেন্ডিং বলতে পারো। সো আমি এগুলো ছবি নিয়েছিলাম অ্যান্ড দেখাচ্ছিলাম। এরপর আমি রেডি হয়ে যাই, সবাইকে ড্রেস ট্রেস পরে দেন হচ্ছে আমি আমার গোল্ডগুলো পরতেছিলাম। যেহেতু এগুলো আমার নতুন পারচেস করছি, ভাবছি ঈদের দিন পরেই স্টার্ট করি। সো এই রিংটা আমার অনেক ফেভারিট রিং, তাই তোমাদেরকে দেখালাম। আমার এগুলো অনেক ভালোই লাগে গোল্ড পরতে এখন। সো এগুলো আমি সব পরতেছিলাম, যেহেতু ঈদের দিন একটু গোল্ড না পরলে বলো ভালো লাগে। সো গোল্ড পরা শেষে আমি জাস্ট কিছুই করিনি, আমি জাস্ট হিজাব পরছিলাম অ্যান্ড হালকা করে টাচ আপ মেকআপ দিয়েছিলাম, তোমরা দেখতেই পারবা। এই দেখো আমি জাস্ট হালকা করে হিজাব পরে দেন ওনাটা সেট করে একটা টাচ আপ দিয়েছিলাম। বেশি একটা মেকআপ করা হয় না, যেহেতু সকালবেলা ভালোও লাগতেছিল। ফায়াজের জন্য আমি একটা ভিডিও নিতে পারতেছিলাম, ও জাস্ট আয়নার সামনে চলে আসতেছিল। এই দেখো ফাহমিদার লুক, ফাহমিদাকেও মাশাআল্লাহ সেদিন অনেক সুন্দর লাগতেছিল। এই সবগুলো ফুড আমি আইটেম, মানে সবগুলো ফুডের আইটেম আমি রান্না করছি, প্রায় 10+ হবে। সো আরও একটা রেসিপি ছিল যেগুলো আনা হয় নাই। তো এগুলো সব সাইড করে আমরা চলে গিয়েছিলাম আপুর বাসায়, আপুদেরকে ডাক দিয়ে নিয়ে আসার জন্য। সবাই সকালে একসাথে বসে নাস্তাটা করবো অ্যান্ড সবাই আমার বিভিন্ন নানা রকমের ফুডগুলো অনেক পছন্দ করে। তো এই জন্য ওদেরকে ডাক দিতে গেছিলাম। গিয়ে দেখি ভাবি সালামি দিতে সবাইকে, অ্যান্ড সালামির একটা পর্ব চলতেছিল এখানে। তো সারা হচ্ছে নতুন জুতা পরে দেন সালামি নিবের জন্য নতুন জুতা বের করতেছিল। দেখো এরপর আমি আমার টাকার বান্ডিল বের করছি, আমি এবার ওদের জন্য নতুন টাকা নিয়ে আসছি। বাচ্চাদেরকে নতুন টাকা দিলে ওরা অনেক খুশি হয়, অ্যান্ড এগুলো যেহেতু এবার নতুন বের হয়েছে, সেখানে হচ্ছে আমার ভাগিনাকে সালামি দিচ্ছিলাম, ও যেহেতু যাবে না। এরপরে আমরা সবাই মিলে আমার আপুকে ধরি, আমার আপু কিন্তু আমাদের পুরো গোষ্ঠীর মধ্যে বড়, নানু বাড়ি। সো ওকে গিয়ে আমরা সবাই মিলে ধরে এনে ওর বান্ডিল থেকে টাকা বের করতেছিল। সো আমরা বলতেছিলাম পুরান টাকা দিচ্ছে, দিব না। যাই হোক, এরপর বাসায় চলে আসেন, বাসায় আসার পর সবগুলো আইটেম নিয়ে বসে আমরা একসাথে সবাই মিলে চেয়ারে বসে আমি সবাইকে সার্ভ করতেছিলাম। ওয়ান টাইম প্লেট নিয়ে আসছিলাম এবার আমি, যেহেতু ধোয়া টোয়া এগুলো ঝামেলা আমি করতে চাই না। তো এরপরে তোমরা দেখো ওরাই নিজেদের মুখে বলবে কিরকম ছিল খাবারগুলো, অ্যান্ড সবাই আই থিঙ্ক মিট বক্সটাই বেশি পছন্দ করতে। এরপরে আমি সবাইকে জিজ্ঞাসাও করছিলাম কোনটা ভালো লাগে, বাট সবাই সবকিছুই পছন্দ করছে। দেখো এখানে হচ্ছে আমাদের যারা বুড়ি মাশাল্লাহ। তো ও হচ্ছে ওর টাকার ব্যাগ নিয়ে ঘুরতেছিল, এই জন্য আমার দেখে এত কিউট লাগতেছে। পায়ের হচ্ছে ঈদের দিন ওর গাড়ি, সারাক্ষণ গাড়ির পিছু ঘুরে থাকে। তো এখানে দেখো যারা কি সুন্দর করে ওর ব্যাগটা সাইড করে রাখলো, তো এগুলো আমার দেখতে ভালো লাগতেছিল। দেন আমার সালামির পালা চলে আসছে, ভাই ওদেরকে আমার টাকা দিতে দিয়ে শেষ। এত ফানি ছিল ভিডিওটা, আমি আসলে অনেক বড় হয়ে যায় তাই তোমাদের সাথে প্রপারলি শেয়ার করতে পারিনি। সেখানে দেখো ওরা সালামি দিতেছেন, ফাহমিদা এসে পা ধরে বসে আছে, সালামি দাও সালামি দাও। তো ওদেরকে সালামি দিচ্ছিলাম, দেন তারপর সবাইকেই সালামি দেওয়া হয়েছে, মোটামুটি যারা আমার ছোট ছিল তাদেরকে দেওয়া হয়েছে। তো এরপরে আমার বোন দেখবো সালামি চাইতে আসে, বলে আমি বড় বোন আমাকে সালামি দাও। তো আমার বোনকেও দিয়েছি যেহেতু নতুন টাকা। সালামি দাদা ওরা গরিব মানুষের দান করতে আপুর হাতে দাও, আপুর হাতে দাও, আপুর হাতে দাও। গাইস টাকা পেয়ে গেলাম। আর দুটা দিন বেশি দাদা শুনি আপু বাকি আছে বড় বড় দাও লাগে আরে গরিব মানুষ আমি নাই গা আচ্ছা পরে দিন পরে আচ্ছা পরে দিব না তো তোমরা দেখতেই পেলা সালামিনী কি পরিমাণটা মারামারি গেল বাসায়। এরপর হচ্ছে আমরা মোমো খাচ্ছিলাম, ফ্রিজে কিছু ছিল, তো আমি এটা টেস্ট করতেছিলাম, আমি যেহেতু টেস্ট করতে পারিনি। তারপরে বিকালবেলা আমরা ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে কিছু ফটোশুট করছিলাম। এটা হচ্ছে আমার ঈদের সালামি, সো এটা হচ্ছে আমার পার্সোনাল মানুষ থেকে পাওয়া সালামি। সো সেটাই দেখাচ্ছিলাম অ্যান্ড সুন্দর করে ভিডিও ক্লিপ করছিলাম। সালামি ফ্লাওয়ার দোনোটাই তার পক্ষ থেকে দাও। সো আমার হাজব্যান্ড দূরে থাকলে কি হবে, আমার জন্য সালামি ফ্লাওয়ার সবই পাঠিয়ে দিয়েছে। সেগুলো নিয়ে আমরা খুব মজা করতেছিলাম, ছবি তুলছিলাম, সুন্দর ছবি তোলা হয়েছে, আমাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ খুব সুন। সেটা হচ্ছে আমার মেহেদির কালার ভাই অনেক সুন্দর আসছিল, বাট কাজ করতে করতে অর্ধেক মেহেদি উঠিয়েই গেছে। এর থেকে আফসোসের আর কিছুই নেই বলো। তো ছাদে যাওয়ার পর আসলে সবাই মোটামুটি ছাদেই আসছিল, যেহেতু ঢাকা শহর আর কোথায় যাবে বলো। সেখানে হচ্ছে ওরা ছবি তুলতেছিল, আর আমি বসে নিচে বসছিলাম, কারণ আমি নিচে কিছু পিক নিতে চাচ্ছিলাম, সরি।
দেখো আমি ভয়েস না দিতে তো ভুলেই যাই কখন কি বলতে হয়। যাই হোক, এই যে আমি টুকটাক কিছু ভিডিও ক্লিপ নিছি, অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে। ড্রেসটা তোমরা বলবে আমাকে মানাইছে নাকি কতটুক, আমি জানি না কতটুক মানাইছে, সবাই বলছে অনেক ভালো লাগতেছে, তো আমি জানি না। ড্রেসের সাথে হিজাবটা কিরকম লাগছে আমি সেটাও জানি না। সেটা হচ্ছে আমার সালামি, দেখো কচকচ একদম নীল নোট। আমি ওনাকে বলছিলাম যে নীল কালার নোট হলে আমার ভালো লাগবে, এক বান্ডেল। সো নিয়ে পাঠিয়ে দিছে আমার জন্য, তার জন্য অনেক থ্যাংক ইউ। থ্যাংক ইউ বললাম না, কিন্তু কম হয়ে গেছে, আর বেশি চাই আমার। দেখো আমি হিল পরে গেছিলাম, এটা একটা ভিডিও নিতেছিলাম, আসলে ভিডিও নিতে গিয়ে দেখি আমাকে কি মোটা লাগতেছে, তাই আমি আর ভিডিওই নেই গাইস। সেখানে আমরা বোনরা মেহেদি দেখাচ্ছিলাম, সবাই মিলে তাদের জুতাগুলো দেখাচ্ছিলাম, যেহেতু বোন আর কি করবো বলো, ছাদে ছবি তোলা যারা কিছুই নেই। তো আমরা মেহেদি নিয়ে খুব দুষ্টামি উঠেছিলাম, ছবি তুলতেছিলাম। তো আমার বোনরা আবার ড্রেস চেঞ্জ করে চলে আসে, বাট আমি আর ড্রেসই চেঞ্জ করি, আমি এত আলসা হয়ে গেছিলাম, কাজ করতে করতে আমি এত টায়ার্ড হয়ে গেছিলাম কালকে। তো দেখো যাতে আমার সিগনেচার পোস্ট, আমিও হাতে ছবি তুলতেছি, আবার বোনও তুলতেছে, যাই ফানি ব্যাপারটা। যাই হোক, তো এরপর হচ্ছে দেখো আমরা বসেছিলাম, আমি বলতেছিলাম চলো বাসায় চলে যাই, বাসায় চলে যাই, বাট তাদের কারো বাসায় যাওয়ার নামই নেই, তারা ছবি তুলতেই আছে। মাঝখানে হুট করে রোদ উঠেছে, কালকে কোনো বৃষ্টি ছিল না। আশা করবো সবার ঈদ অনেক ভালো গেছে। এই দেখো আমার সালামি, আমার আসলে সালামির ব্যবসা খুবই লস হয়েছে, আমার মাত্র 14,000 টাকা উঠছে। তো এই জন্য আমি অনেক মন খারাপ, আমি সবাই চাইতেছি সালামি, কিন্তু কেউ আমাকে দেখছে না। এরপর হচ্ছে আমার হাজবেন্ড আইসক্রিম পাঠিয়েছিল ফায়েজের জন্য, যেহেতু ফায়েজকে কোনো টাকা দেওয়া হয় না, ওর জন্য ওর সালামির টাকা দিয়ে অনেকগুলো আইসক্রিম পাঠানো হয়েছে এখানে, সেগুলো সব ফায়েজ খাইছে। অ্যান্ড দেখো মোমো ছিল কিছু টুকটাক, সেগুলোকে আমি আবার বোম্বাই মরিচ আচার দিয়ে খাইছিলাম, আমার অনেক ভালো লাগে বোম্বাই মরিচ আচার দিলে। অ্যান্ড আশা করবো সবার ঈদ অনেক ভালো গেছে। অ্যান্ড দেন আর কি গাইস, এই পর্যন্ত আজকের ব্লগটা, আসলে এই টুকটাক ভিডিও ক্লিপ নিতেই শেষ হয়ে গেছে। অ্যান্ড আমি এখানে আইসক্রিম খুঁজতেছিলাম, দেখো অনেক ফ্লেভার আইসক্রিম ছিল, আমি একটাও পছন্দ না, আমি জাস্ট ম্যাঙ্গো আইসক্রিম খাই, সো আমার এগুলো একটাও পছন্দ হয়নি। সেটা নিয়ে আমি হাজব্যান্ডকে বলছিলাম যে এগুলো কি পাঠাইছো, একটু মজা নেই সেই। যাই হোক, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত, এরপর আর বড় করতে চাচ্ছি না, অনেক বড় হয়ে গেছে, আশা করি সবাই দেখবে। অ্যান্ড সবাইকে জানাই আবারও আসসালামু আলাইকুম অ্যান্ড ঈদ মুবারক গাইস।